যেটাই থাকুক না কেন সেটা জ্যামিতিক ভাবে কিভাবে প্রমাণ করা যায় সেটা আমরা এখন শিখব। জানি ভূমি এবং অতিভুজের মাঝখানে কোণ থাকে, তার মানে কি একটা ভূমি আর একটা অতিভুজ। আমরা জানি সমকোণ সংলগ্ন যেটা সেটা ভূমি, আর সমকোণের বিপরীত বাহুটা কি অতিভুজ। তার মানে এটা ভূমি এটা অতিভুজ, তাহলে অবশ্যই এটা কি লম্ব। তাহলে PM সমান দাঁড়াইলো কি লম্ব, ওপিটা দাঁড়াইলো অতিভুজ, আর PM হলো OM হলো কি ভূমি, OM ভূমি। এবার আমার প্রমাণের ক্ষেত্রে লাগবে সাইন এবং কস। তা আমরা যদি লিখি সাইন থিটা, চিত্র থেকে যদি আমরা লিখি চিত্র থেকে পাই কি পাই সাইন থিটা। তা আমরা জানি কি সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। ইতিমধ্যে আমরা দেখছি লম্ব এটা আর অতিভুজ এটা, তার মানে কি লম্ব হলো PM, অতিভুজ হলো OP। এটার আমরা যদি একটা সমীকরণ বিবেচনা করি, আর লাগবে আছে আবার কি cos থিটা সমান, সেখানে হলো ভূমি বাই অতিভুজ। তো ভূমি হলো কোনটা এটা, ভূমি হলো OM, অতিভুজ হলো আমার কি OP। এটার আমরা 2 নং ইকুয়েশন বিবেচনা করি। এবার খেয়াল করি প্রমাণে স্কয়ার আছে, sin স্কয়ারও আছে cos স্কয়ারও আছে, আর মাঝে কি প্লাস। তার মানে কি 1 নং ও 2 নং থিটা প্লাস এখানে এটা হবে কি cos স্কয়ার থিটা ইকুয়াল টু, তাহলে sin এর মান কত পাইছিলাম PM ভাগ OP, তার উপর কি আসবে এই স্কয়ারটা, মাঝে এই প্লাস এর প্লাস, cos এর মান হলো OM ভাগ OP, তার উপরে স্কয়ার। এবার দেখো আমরা যদি স্কয়ার সেপারেট করে দেই, তাহলে PM স্কয়ার ভাগ OP স্কয়ার যোগ OM স্কয়ার ভাগ OP স্কয়ার। এটারে যদি আমরা লসাগু করি তাহলে OP স্কয়ার লসাগু কত OP স্কয়ার, হর দিয়া ভাগ লব দিয়ে গুণ করলে এটা যাবে, থাকবে কোনটা PM স্কয়ার প্লাস এটা গেলে থাকবে OM স্কয়ার। এখানে আমাদের সব জায়গায় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি আছে, এই তার মানে কি এটাই জায়গা আছে। এটা যদি আমরা 3 নং সমীকরণ দিই, যেহেতু আগে 1 আর 2 দেওয়া আছে। এবার আমাদের প্রমাণের দিকে আমরা তাকাই। প্রমাণে আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে পাইছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু PM স্কয়ার প্লাস OM স্কয়ার ভাগ OP স্কয়ার। তার মানে কি 1 এখনো আসে নাই। এই 1 বানানো দ্বার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে অতিভুজ এখানে কি পাইছিলাম জানি OP স্কয়ার, লম্ব পাইছি PM স্কয়ার যোগ ভূমি পাইছি OM স্কয়ার। এখন দেখো 3 নং সমীকরণে আমাদের PM স্কয়ার প্লাস OM স্কয়ার আছে। তা আমরা যদি 3 নং সমীকরণ থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু উপরে ছিল কি PM স্কয়ার প্লাস OM স্কয়ার ভাগ OP স্কয়ার, তাহলে PM স্কয়ার প্লাস OM স্কয়ার মান পাইছি কত OP স্কয়ার, আর নিচে আছে কত OP স্কয়ার। এখন আমরা যদি এটা কাটি তাহলে কত দাঁড়ায় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত দাঁড়াইলো 1। এটা কিন্তু আমাদের প্রথমটা প্রমাণ হয়ে গেছে PRO BED। তাহলে সেক্ষেত্রে আবার দিয়া আমরা sin স্কয়ার রেখে দিই, sin স্কয়ার থিটা ইকুয়াল টু এই 1, এটা ওই পাশে গেলে কি হয় বিয়োগ cos স্কয়ার থিটা, এই একটা প্রমাণ। এছাড়া যদি আমাদের cos স্কয়ার রাখতে বলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস, কারণ এবার sin যাইবে ওই পাশে sin স্কয়ার থিটা, এই একটা প্রমাণ।